রেজিস্ট্যান্স সরি আরসি মানে আরসি সার্কিট উইথ সোর্স ফ্রি, অর্থাৎ এক্সটার্নাল কোনো সোর্স নেই। তাহলে এর যে রেসপন্সটা পাওয়া যাবে এটাকে বলা হলো স্টেপ রেসপন্স অথবা ন্যাচার রেসপন্স, একই জিনিস। অর্থাৎ ন্যাচারালি কিভাবে রেসপন্স করবে, এবং এই যে মডেল দ্বারা বা যে ইকুয়েশন দ্বারা রিপ্রেজেন্ট করা হয় ওই ইকুয়েশনকে বলা হয় হচ্ছে স্টেপ রেসপন্স মডেল অথবা ন্যাচার মডেল অথবা ন্যাচারাল মডেল অফ সোর্স ফ্রি আরসি সার্কিট। তার এই ধরনের সার্কিটের ক্ষেত্রে একটা আর এবং সি সার্কিট, দুইটা এলিমেন্ট প্যারালালে কানেক্টেড থাকে, একটা হলো আর একটা হলো সি, রেজিস্ট্যান্স আর একটা হলো ক্যাপাসিটর। তাহলে অ্যাজাম্পশন করে নেওয়া হয় একটা সোর্স লাগায় খুলে দিলে কারেন্টের ডিরেকশনটা উপর থেকে নিচের দিকে যাবে, এই জন্য আইসি আর আর এর আইআর কারেন্টটা থেকে নিচের দিকে মানে যাচ্ছে আর কি। তুমি অন্যদিকে নিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমার টোটাল কারেন্ট কি হবে, যদি আমি টোটাল কারেন্ট আই হয় তাহলে আই ইকুয়াল টু আইসি প্লাস আইআর, তাই নয় কি? হ্যালো, একটু রেসপন্স করবা? জি স্যার। আচ্ছা, এটা যদি আমি ইনিশিয়াল, যেহেতু আমার এখানে ক্যাপাসিট্যান্স আছে, তাহলে ইনিশিয়াল একটা ভোল্টেজ ফর্ম করবে, অর্থাৎ টি ইকুয়াল টু 0 সময় একটা ইনিশিয়াল ভোল্টেজ ফর্ম করবে ক্যাপাসিটর অ্যাক্রসে, সেটা হলো ভি0 ধরা হয়। ভি0 সমান সমান ভি0, অর্থাৎ টি ইকুয়াল টু প্রথম বিট হলো টাইম ফাংশন ভি0, ভিটি টি এর জায়গায় যদি তুমি 0 বসাও তাহলে ভি0 অর্থাৎ 0 টাইমে যে ভোল্টেজটা পাবা সেটা ইনিশিয়াল ভোল্টেজ হলো ভি0। ভি0 ইনিশিয়াল ভোল্টেজ ধরা হয়, তোমাকে বলে দেওয়া হবে যে 0.5 অথবা 0.10 অথবা 0.9। তাহলে ইনিশিয়াল ভোল্টেজ অবস্থায় ক্যাপাসিটর যে স্টোরেজ এনার্জি আছে সেটা যদি ডব্লিউ নট হয় তাহলে ডব্লিউ নট সমান সমান হাফ সিভি স্কোয়ার। আমরা গত ক্লাসে পড়ছিলাম যে এনার্জি সমান সমান হাফ সিভি স্কোয়ার। তাহলে হাফ সি ইনিশিয়াল ভোল্টেজ হবে ভি নট। এরপর যদি আমি এখানে কার্শফ কারেন্ট ল অ্যাপ্লাই করি এই সার্কিটে, তাহলে দুটার কারেন্টের যোগফল ইকুয়াল টু 0, দুটা কারেন্টের যোগফল ইকুয়াল টু 0। বুঝতে পারছো? এখন আইসি আমরা কি জানি, আইসি হলো ক্যাপাসিটরের কারেন্ট, ক্যাপাসিটরের কারেন্ট সমান সমান সি ইনটু ডিভি ভাগ ডিটি, আর আইআর ইকুয়াল টু ভি ভাগ আর। না বুঝলে বলো, বুঝতে পারো কি? হ্যালো, এটা কি বুঝতে পারছো? জি স্যার। কারণ আমি ক্লাসে পড়িয়েছিলাম লাস্টে। তাহলে আইসি সমান সমান সি ইনটু ডিভি ভাগ ডিটি, আর আইআর সমান সমান ভি ইনটু ভি ভাগ আর, যেহেতু ভি ইকুয়াল টু আইআর। এখন যদি এই দুটো মান আমি এই ইকুয়েশন 7.3 তে পুট আপ করি, তাহলে আইসি পরিবর্তে সি ইনটু ডিভি ভাগ ডিটি প্লাস ভি ভাগ আর, অর্থাৎ আইআর এর পরিবর্তে হবে ভি ভাগ আর ইকুয়াল টু 0। এখন যদি আমি উভয় পক্ষে সি দ্বারা গুণ করি, সরি সি দ্বারা ভাগ করি, অথবা এই সি গুণটা ওপাশে পার করে দেই, মানে তোমার ওই জিরোর দিকে পার করে দেই, এক কথাই সি দ্বারা ভাগ ভাগ করি সব দিকে, তাহলে প্রথম টার্মে সি আছে, সি কেটে যাবে, তাহলে প্লাস ভি ভাগ সি আর অথবা আর সি ইকুয়াল টু 0, এক কথাই। আচ্ছা, এইটাকে বলা হয় হলো ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা আমার অবশ্য কাজ না, ম্যাথের কাজ, কারণ এখানে একটা ডেরিভেশন আছে, কারণ ডিভি ভাগ ডিটি যেহেতু একটা ডেরিভেশন আছে এই জন্য ফার্স্ট অর্ডার বলা হচ্ছে। ডেরিভেশন দ্বিঘাত সমীকরণ থাকতো তাহলে এটাকে সেকেন্ড অর্ডার বলা হতো, অর্থাৎ ডি স্কয়ার ভি ভাগ ডিটি স্কয়ার, তাহলে এটাকে সেকেন্ড অর্ডার ইকুয়েশন বলা হতো। তাহলে এটা ফার্স্ট অর্ডার ইকুয়েশন। এখন যদি আমি ডিভি এখানে যদি আমি লসাগু করি, অথবা মনে করো ডিভি ভাগ ডিটি ইকুয়াল টু ওই মাইনাস ভিটা ওপাশে পার করে দেয়, মাইনাস ভি ভাগ আরসি, এরপরে হলো তোমার ভিটা এই পাশে নিয়ে আসি আর ডিটিটা ওই পাশে দিয়ে দিই, তাহলে ভিটা ও পাশে যেহেতু গুণ আছে এই পাশে আসলে ভাগ হবে, আর ডিটিটা যেহেতু এই পাশে গুণ আছে ভাগ আছে ও পাশে গেলে গুণ হবে। বুঝতে পারছো? এই পর্যন্ত কি বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। আচ্ছা, এরপর এইটা যদি আমি এখন সলিউশন করি এটা, তাহলে সলিউশন করলে কি হবে দেখো, আমার এই 7.5, তাহলে এখানে যদি আমি ইন্টিগ্রেট করি অথবা ইন্টিগ্রেশন নেই, ইন্টিগ্রেশন নিলে তাহলে কি হবে, আমি যদি 1 ভাগ x কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমার হয় হলো লন এক্স, তাহলে ওই রুলস অনুযায়ী হলো লন ভি হয়। ঠিক আছে কি? হ্যালো, লন ভি হয়, বুঝতে পারছো কি পারোনি?
আর 1 এর ইন্টিগ্রেশন করলে দ্বিতীয় সাপেক্ষে টি হবে। এই কারণেই প্রথম অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের ইন্টিগ্রেশন হলো ln v, আর রাইট হ্যান্ড সাইডের ইন্টিগ্রেশন হলো টি মাইনাস RC এর সাথে 1/RC এর সাথে টি গুণ হবে, টি প্লাস একটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে, যেটা ধরা হচ্ছে হলো ln a কনস্ট্যান্ট ভ্যালু। আচ্ছা, হয় ln a is the integration constant, মানে ln a কে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বলা হয়, অর্থাৎ k যদি ধরি তাহলে k ইকুয়াল টু ln a আসবে, বুঝছো, এই কারণে ln a ধরা হয়। এখন যদি আমি ln, আমার কথা বুঝতে পারছো, ln v আর এই পাশে ln a কে যদি ওই পাশে পার করি তাহলে প্লাস আছে, ওই পাশে যায় কি ln v মাইনাস ln a ইকুয়াল টু মাইনাস টি ভাগ RC হয় না? হ্যালো, হ্যাঁ স্যার। এখন লগ যদি মাইনাস হয় তাহলে যদি লগ কমন নেই, যেহেতু আমার লন বেস বা লগ বেস এটা হলো ই বেস, তাহলে লন কমন নিলে ভি ভাগ এ হবে। অর্থাৎ তুমি যদি লন ভি ভাগ এ কে ভেঙে দাও, তাহলে ভি ভাগ এ যদি ভেঙে দাও তাহলে আমি পাবো লন ভি মাইনাস লন এ। বুঝতে পারছো? তাহলে এই রাইট হ্যাঁ সাইডে স্যার। আসতেছে লন ভি মাইনাস লন এ, যেটা পরিবর্তে আমি লিখতে পারি লন ভি ভাগ এ ইকুয়াল টু মাইনাস RC। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন এইটা যদি আমি লনটা, লন এ পাশের গুণ আছে ও পাশে পার করে দিলে ই বেস হয়ে যাবে, সেটা এটা তো জানো। লন যদি এক পাশ থেকে অন্য পাশে পার করে দাও, যদি এই পাশে গুণ থাকে তাহলে ওই পাশে ই ই বেস হয়ে আর বাকিগুলো ই এর উপর পাওয়ার হবে। বুঝতে পারছো? তাহলে লনকে যদি আমি রাইট স্যার সাইডে পার করে বাকিগুলো দিই লেফট সাইড, উপরে পাওয়ার হবে। হ্যাঁ, মানে লনকে যদি আমি ওই পাশে পার করে দিই ইকুয়েশন রাইট পাশে, লেফট না রাইট সাইডে, তাহলে অ্যাকচুয়ালি লন ও পাশে যে ই হবে আর ওই পাশে টোটাল টার্মটা লন ই এর উপরে পাওয়ার হয়ে যাবে। তার মানে ভি ভাগ এ সমান সমান ই টু দি পাওয়ার মাইনাস টি ভাগ RC হয়। না বুঝলে বলো? বুঝতে তারপর পারছি। তারপর ভি লেফট সাইড রেখে এটাকে আমি রাইট সাইডে বার করে দিলাম, তাহলে এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি ভাগ RC। ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় একটা আসে কোশ্চেন অনেক সময়, এবং আসবে, এখান থেকে একটা কিছু আসবেই। স্যার আচ্ছা, একজন জয়েন রিকোয়েস্ট দিয়েছে, অ্যাকসেপ্ট করেন। একটু দাঁড়াও। আবার দিতে বলো তো। ওকে স্যার, বলতেছি। কই, আমি পাচ্ছি না। আচ্ছা, আমি তো অ্যাড দিলাম, ওর ও চলে আসছে। ঠিক আছে তাহলে। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে স্যার এই বেসিক্যালি দেখো, এখানে যদি আমি টি এর মান 0 পুট আপ করি এই ইকুয়েশন, লাস্ট ইকুয়েশনে, তাহলে কি হয় দেখো তো।
ভি ইকুয়াল টু অথবা ভি টি ইকুয়াল টু 0 যদি ধরি তাহলে এ আসে না, এই তো আসে তাই না? হ্যালো, জি স্যার। এই কিন্তু আসে দেখো, কারণ ই টু দি পাওয়ার 0 মানে টি এর মান 0 মানে ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মানে 1, আর ভি 0 মানে ভি0 ভি টি ইকুয়াল টু 0 অর্থাৎ ভি0 সমান সমান এ এ অর্থাৎ আবার উপরে আমি বলছিলাম যে ভি0 সমান সমান ভি আউটপুট আসে, মানে ইনিশিয়াল ভোল্টেজ, তাহলে এটা একটা সমান, অর্থাৎ এর পরিবর্তে আমি ভি নটটা প্লেস করতে পারতেছি, অর্থাৎ তাহলে আমার যে এ আমার আননোন ভ্যালু ছিল এটা এখন আননোন নেই, এটা নন হয়ে গেছে, ইনিশিয়াল ভোল্টেজ আমার জানা আছে, তাহলে এখানে সবগুলা প্যারামিটার আমার নন। 7.7 ইকুয়েশনে দেখো তো, ইনিশিয়াল ভোল্টেজ আমার নন, তারপর হলো চার্জিং টাইম টাউ ইকুয়াল টু আরসি, আর ভ্যালু নন, সি ভ্যালু নন, তারপরে ভিটি সমান সমান ভি নট ইনটু ই টু দি পাওয়ার মাইনাস টি ভাগ আরসি। এখানে যদি বলা হয় যে তোমার ইনিশিয়াল ভোল্টেজ এত, তারপরে আর ভ্যালু এত, আরসির ভ্যালু এত, তাহলে তুমি এখান থেকে ভিটি মান ক্যালকুলেশন করতে পারবে না? আশা করি পারা যাবে। আচ্ছা, এখন দেখো এই এই ইকুয়েশন, অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটা কিসের জন্য হলো? এটা এক্সটার্নাল কোনো কারেন্ট বা এক্সটার্নাল কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে এটাতে? রেসপন্স করো। এক্সটার্নাল কোনো ভোল্টেজ বা এক্সটার্নাল কোনো কারেন্ট এখানে কি অ্যাপ্লাই করা হয়েছে আমাদের? না। রেসপন্স করতেছ না তোমরা? হয়নি। বেসিক্যালি এই জন্যই, এই কারণেই এই রেসপন্সটাকে বলা হলো ন্যাচার রেসপন্স, এবং ন্যাচার রেসপন্স অফ দ্য সার্কিট, যেহেতু আমার সার্কিটটা হলো হয়নি স্যার। আর এবং, হ্যাঁ, যেহেতু আমার সার্কিটটা হলো আর এবং সি এর কম্বিনেশন, অর্থাৎ এক্সটার্নাল কোনো ভোল্টেজ বা কারেন্ট অ্যাপ্লাই করা হয়নি, এই কারণে এই রেসপন্সটাকে বলা হচ্ছিল ন্যাচারাল রেসপন্স। এটাকে বলা হচ্ছে ন্যাচারাল রেসপন্স অফ আরসি সার্কিট। বুঝতে পারছো? আচ্ছা, এখন যদি আমি এটা তো বলে ফেলছি টি ইকুয়াল টু টাউ। আচ্ছা, এখন যদি আমি টি এর মান বৃদ্ধি করি, দেখো তাহলে ভোল্টেজটা কমতে 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 জিরোর দিকে যাবে আর কি, সেটা বলছে। এখন যদি আমি ভেরিফিকেশন দেই, দেখো, আচ্ছা এই ফিগারটা দেখো, এখানে যদি আমি টি ইকুয়াল টু 0 বসাই তাহলে একটা ভ্যালু পাবো, এবং সেটা সর্বোচ্চ ভ্যালু কত? টি এর মান 0 প্লেস করলে এ, এ মানে ভি, ভি মানে ভি আউটপুট, মানে ইনিশিয়াল, তাই না? হ্যালো, হ্যাঁ স্যার। অর্থাৎ এই ইকুয়েশনটায় 7.7 ইকুয়েশনে তুমি টি এর মান 0 বসাও, টি এর মান ভি আউটপুট আসে, টি এর মান 0 বসালে ভি আউটপুট মানে সর্বোচ্চ ভ্যালু যখন টি এর মান 0 তখনই পাওয়া যাচ্ছে। এর পরবর্তীতে যদি তোমার যত টাইম যাচ্ছে, দেখো টি এর মান মনে করো টাও ধরো, অথবা টাওয়ার একটা 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 কোনো ভ্যালু ধরো, মনে করো 0.6 বা 0.7 হোয়াট এভার, তাহলে ভ্যালু দেখবে যে কমতে থাকবে, টি এর মান যত বাড়তে থাকবে, অর্থাৎ ভোল্টেজের অ্যাম্পলিটিউড আস্তে আস্তে কমতে থাকবে বেসিক্যালি। এবং টি এর মান যখন আরসি হবে, টি সমান সমান আরসি হবে, তখনই দেখো তোমার কি পাওয়া যাবে, দেখো টি ইকুয়াল টু আরসি ওখানে যদি বসে দাও, তার মানে ভি নট পাওয়া যাবে, তার মানে টাও যদি আরসি সমান হয় তখন ভি নট পাওয়া যায়, মানে তখনও সর্বোচ্চ ভোল্টেজটা পাওয়া যায়, পিক ভ্যালু পাওয়া যায়। তার মানে এখানে টাও 1, টাও 2, টাও 3, টাও 3 যদি আমি এভাবে একটা টাইম দেই, এটা অ্যাজাম্পশন করা আছে, টাইম যত বাড়তেছে এই উপরের ভ্যালুগুলো আস্তে আস্তে কমবে অ্যাম্পলিটিউড। এখন যদি আমি এটাতে পুট আপ করি, দেখো এখানে টি এর মান 2 টাও ধরলে, টাও শুধু টাও ধরলে কি হয় উপরে, টি এর মান এখানে বুঝছো, যে টাও ধরো টি ইকুয়াল টু এই যে ইকুয়েশন, তাহলে কি হবে, টাও ধরলে ই টু দি পাওয়ার মাইনাস টাও ভাগ টাও ই টু দি পাওয়ার -1, তাই না? 7.9। হ্যালো, তোমরা হ্যাঁ কি স্যার। বুঝতেছো? টি এর জি পরিবর্তে স্যার। আমি যদি টাও প্লেস করি, তাহলে আমার ইকুয়েশনটা টি এর জায়গায় টাও চলে আসবে। বুঝতে পারছো? জি স্যার। সিম্পলিফাই করি, এটা সিম্পলিফাই করি উপরে ইকুয়েশনে, তাহলে সিম্পলিফাই করে
এই কোশ্চেনটা আসবে। আজান দিল। আচ্ছা, এখানে যদি তুমি টাওয়ের ডিফারেন্স ভ্যালু তুমি পুট আপ করো, তাহলে এখান থেকে ভি আউটপুট আর ভিটি ভাগ ভি আউটপুটের মান তুমি এটা পাবা। এটা যদি ড্র করো তাহলে এই ফিগারটাই পাবা। বুঝতে পারছো? এটাকে বলা হলো ফার্স্ট অর্ডার রেসপন্স অফ আরসি সার্কিট। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস নিব না। বুঝতে পারছো? এরপরে আমি শুধু আর এলটা দেখে দেবো। ঠিক আছে, স্যার বলো। ওকে স্যার, আর কিছু বলবা? আজকে এই পর্যন্তই স্যার। হ্যাঁ, আজকে বেশি পড়াবো না, আজকে যেহেতু অনেক স্টুডেন্ট কম, আমার আবার কষ্ট হবে।